আমাদের ইমাম মুয়াজ্জিন ভাতার দরকার নেই, আমরা এই ভাতার মুখাপেক্ষীও নয়। যদি এই ভাতা বন্ধ হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই, তবু আমরা অনলাইনে কোনো ডাটা মসজিদের আপডেট আমরা সরকারকে দিব না। আমরা সব বুঝে গেছি চালাকি। আমাদের এই যে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে অনলাইন পোর্টাল ইমাম মুয়াজ্জিনদের ভাতা চালুর জন্যে, যার মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে তারা চাইছে অনলাইন মসজিদের ভেরিফিকেশন, পুরো তথ্য সংগ্রহ করবে, ডাটা নেবে, রেজুলেশন, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির আধার কার্ড, ইমামদের নতুন করে আবার নতুন ডাটা নিয়ে যে তারা মসজিদকে ওয়াকাফের অন্তর্ভুক্ত করতে চায়। এই চালাকি আমরা বুঝে গেছি। আমাদের ইমাম মুয়াজ্জিন ভাতা পশ্চিমবঙ্গ সরকার যদি বন্ধ করে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু আমরা এই অনলাইন আপডেট কোনো মতেই আমরা দিব না। এই অনলাইন আপডেটের মধ্যে বলা হয়েছে যে ডোমা অফিস থেকে বা বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে আপনার অফিসাররা আসবে, ইমাম সাহেবদেরা নামাজ পড়াচ্ছে কি পড়াচ্ছে না ভিডিও করবে, সেই সঙ্গে আপনার ছবি তুলবে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট, মোজা ইত্যাদি এগুলো সংগ্রহ করে ওরা অনলাইন পোর্টালে আপলোড করবে, যার পরিপ্রেক্ষিতে এটাকে ওরা ওয়াকাফ সম্পত্তিটাকে মানে ছলে বলে কৌশলে মসজিদকে ওয়াকাফের অন্তর্ভুক্ত করা একটা পরিকল্পনা। এটা আমরা অলরেডি ডোমা অফিস থেকে ইঙ্গিত পেয়েছি এবং আমরা গত 30/6/2025 ডোমা ম্যাডামকে আমরা প্রায় 2000 স্বাক্ষর নিয়ে একটা গণ ডেপুটেশনও দিয়েছি, তার রিসিভ কপিও আমরা নিয়ে এসেছি ইমাম মুয়াজ্জিনের বিপক্ষে, যে আমরা অনলাইন ভাতা হতে দেব না এবং অনলাইনে কোনো মসজিদ মাদ্রাসার তথ্য আমরা সরকারকে দেব না। কেউ চাইছে প্রকাশ্য আর কেউ চাইছে ছলে বলে কৌশলে এই মুসলমানের সম্পত্তিকে দখল করার একটা চেষ্টা, ষড়যন্ত্র, সেটা আমরা কোনোদিনই মানব না। ইমাম মুয়াজ্জিনের সেক্রেটারি দায়িত্ব আছে এটা। জি হ্যাঁ, আমাদের মনে হচ্ছে এরকম, আমরা যতটা বুঝতে পারছি এই মুহূর্তে মুসলমানের যে ভারতবর্ষের মাটিতে ওয়াকাফ সম্পত্তি, রেলের সম্পত্তির পরে পরে ওয়াকাফ সম্পত্তি, এই ওয়াকাফ সম্পত্তির প্রতি সবার একটা নজর। এই নজরকে কেন্দ্র করে ওয়াকাফ সংশোধনী বিল যে ভারতবর্ষের সরকার নিয়ে এসছে, এর বিক্ষোভে আমরা আন্দোলন করেছি এবং আমরা আমাদের কেস ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে এবং এই বিষয়টা সুপ্রিম কোর্টে কেসাধীন অবস্থায় চলছে। এরপরে আবার নতুন করে রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি জারি করছে। এখান থেকে মুসলিম সমাজ, শুধু ইমাম মুয়াজ্জিনরা নয়, মুসলিম সমাজ এটাকে ভালোভাবে মেনে নিচ্ছে না, যার জন্য আমরা এর বিরোধিতা করছি। আমার নাম মাওলানা মেহবুব আলম, জঙ্গিপুর সাংগঠনিক জেলা ইমাম মুয়াজ্জিনের সভাপতি। আমরা বর্তমান যে অনলাইনে যে কাগজপত্র দেখতে পাচ্ছি, সংবাদ পাচ্ছি, এর বিপক্ষে আমরা। তার কারণ রাজ্য সরকার ছলে বলে কৌশলে আমাদের জমি মসজিদের দলিল কাগজ রেকর্ড যে নিবে, এটা কোনো মানে ক্যাশিয়ার বা মসজিদ মতোয়াল্লিরা দিতে রাজি নয়। অতএব আমরা এর বিপক্ষে। রাজ্য সরকার যদি মনে করে আমরা ইমাম ভাতা বন্ধ করে দেব, তাতেও আমরা সন্তুষ্ট। তবুও আমরা দলিল বা কাগজ বা মসজিদের কোনো প্রমাণপত্র কোনোভাবে আমরা অনলাইনে দিতে রাজি নই। এখন চাইছি যেভাবে আমাদের চলছে ডোমা অফিস থেকে বিডিও অফিসে যেভাবে আমাদের কাগজপত্র জমা দিই, ওইভাবে আমাদের এটা থাকবে, এটাই আমরা সকলেই চাই, সমস্ত ইমাম মুয়াজ্জিন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমাদের শামসারগঞ্জ ব্লকে, যে ব্লকে আমি চাকরি করি, আলহামদুলিল্লাহ এই ব্লকে ইমাম মুয়াজ্জিনের কাজ খুব সূক্ষ্মভাবে হয়। আমাদের যিনি বিএলএফ স্যার আছেন মোশাররফ হোসেন, এবং পঞ্চায়েতে আছেন বিভিন্ন নটা পঞ্চায়েতে, চাচণ্ডতে যেমন আলিউল্লাহ সাহেব আছেন, আপনার গাজীনগরের সমীরণ স্যার, দোগাছিতে মনিরুল, বৌদ্ধনাথ তপন কুমার রায়, এনারা অত্যন্ত ভালো মানুষ। ইমাম মুয়াজ্জিনদের কাজ খুব সূক্ষ্মভাবে ইনকোয়ারি করে ভেরিফিকেশনের মাধ্যমে ইমিডিয়েটলি আমাদের বিএলএফ স্যার করেন খুব স্বচ্ছতার সঙ্গে। অতএব যেভাবে চলছে আমাদের সেভাবেই চলুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অনলাইন ইমাম মুয়াজ্জিন ভাতা পোর্টাল চালুর নামে আমরা কোনো প্রকারের তথ্য সরকারকে দেব না।